আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুশির টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো সাতোশি অ্যাপে OAX মাইনিং 100% শেষ হয়ে গেছে, আপনারা অলরেডি দেখেছেন। এবং ওয়ালেটে আসার পর যদি OAX টোকেনে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র অ্যাড্রেস লিঙ্কের একটা অপশন চলে এসেছে। এই উইথড্র অ্যাড্রেসটা আপনারা কিভাবে সঠিক নিয়মে লিঙ্ক করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। যদি আপনারা এই অ্যাড্রেসটা লিঙ্ক করতে ভুল করেন, তাহলে কিন্তু এই OAX থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না। এবং OAX অ্যাপে মিশন কমপ্লিট করতে গিয়ে অনেকের কিছু সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং OAX অ্যাপে নতুন একটা মিশন এসেছে, মিশন সি। এই মিশনটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দিব। পাশাপাশি OAX অ্যাপের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আপনাদেরকে দেখানোর জন্য। এবং এর পাশাপাশি আপনারা একটা ধারণা পাবেন যে এই OAX টোকেনটা কবে আপনারা উইথড্রটা পেতে পারেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে দেখবেন। কোনো প্রকার ভুল যদি আপনারা করেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা OAX অ্যাপ থেকে কোনো প্রকার পেমেন্ট নিতে পারবেন না বা উইথড্র আপনারা পাবেন না। এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা না কেটে দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই সাতোশি অ্যাপে OAX মাইনিং শেষ হয়ে গেলেও আরো নতুন কিছু এয়ারড্রপের মাইনিং চলছে এবং সামনে আরো এয়ারড্রপ আসবে। যদি এমন কেউ থাকেন এখনো সাতোশি অ্যাপে অ্যাকাউন্ট করেননি, তো ভবিষ্যতে এই সাতোশি অ্যাপ থেকে বিভিন্ন ধরনের ফ্রি এয়ারড্রপ আপনারা পাবেন, ওইগুলো আপনাদের কোনোভাবেই মিস করা ঠিক হবে না। তো আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে সাতোশি করে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। তো এখন আসি মূল ভিডিওতে। তো এখানে উইথড্র অ্যাড্রেস লিঙ্ক করার ক্ষেত্রে আমাদের অ্যাসেট পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। তো অ্যাসেট পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সাতোশি অ্যাপের নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে মি অপশনে যাবেন। মি অপশনে আসার পর এখানে পার্সোনাল সেটিংসে যেতে হবে। আমি পার্সোনাল সেটিংসে ক্লিক করে দিলাম। এখন এখানে অ্যাসেট পাসওয়ার্ড নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাসেট পাসওয়ার্ডে চলে যাবেন। তো আপনাদের যদি পাসওয়ার্ড সেট করা থাকে এবং ওই পাসওয়ার্ডটা যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, তাহলে এখানে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। আর যদি এমন হয় আপনারা এখানে পাসওয়ার্ড সেট করেননি, তাহলে এই অপশনে এসে আপনারা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি লিঙ্ক অ্যাড্রেসে। তো এখানে আমি অ্যাসেট পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখন আমাদেরকে উইথড্র অ্যাড্রেস দিতে হবে। তো এখানে উইথড্র অ্যাড্রেস হিসেবে কোন অ্যাড্রেসটা দিবেন, তো এই ব্যাপারে অনেকের অনেক ধরনের মতামত আছে। আগে যা কিছু করেছেন সবকিছু ভুলে যান। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা করেন, তা না হলে আপনারা শুরুতেই এই OAX থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো এখানে আপনারা উইথড্র অ্যাড্রেস হিসেবে কোন অ্যাড্রেসটা দিবেন সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে টুইটারের একটা পোস্টে নিয়ে যাচ্ছি। তো OpenAX এর অফিসিয়াল টুইটার থেকে তারা একটা পোস্ট করেছে, এখানে একটা FAQ আপডেট আছে, অর্থাৎ এখানে কিছু কোশ্চেন এবং এর আনসার দেয়া আছে। তো এখানে ফার্স্টে একটা প্রশ্ন করা আছে, ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম Web3 ওয়ালেট লাইক মেটামাস্ক, অর্থাৎ আমি কি মেটামাস্কের মতো Web3 ওয়ালেট ব্যবহার করতে পারবো কিনা। এর আনসারে এখানে দেয়া আছে ইয়েস, বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু OAX অ্যাপ ফর ভেরিফিকেশন। অর্থাৎ এখানে বলেছে যে আমি মেটামাস্কের অ্যাড্রেসটা দিতে পারবো, কিন্তু যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসটা OAX অ্যাপে ইম্পোর্টেড থাকতে হবে এবং এটা তারা ভেরিফিকেশন করবে। তো আমি যদি বিস্তারিত আপনাদেরকে বলি, আপনারা অনেকে হয়তো বা মেটামাস্ক থেকে অ্যাড্রেস দিয়েছেন, কেউ ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েছেন, কেউ বিটগেট থেকে দিয়েছেন। যে যেখান থেকে দিয়ে থাকেন ওই ওয়ালেটের ওই অ্যাড্রেসের যে প্রাইভেট কি আছে, ওই প্রাইভেট কি দিয়ে OpenAX অ্যাপে আপনাদের ইম্পোর্টেড করা থাকতে হবে। আপনারা যে অ্যাড্রেসটা দিবেন সেটা যদি OpenAX অ্যাপে ইম্পোর্ট না করা থাকে, তাহলে তারা ভেরিফিকেশনটা করতে পারবে না। অর্থাৎ বাধ্যতামূলক আপনাদেরকে OAX অ্যাপে ইম্পোর্টেড থাকতে হবে। এখানে আরেকটা বিষয় তারা বলেছে, ইনিশিয়ালি উইথড্রলস উইল বি সাপোর্টেড অনলি থ্রু OAX অ্যাপ, অর্থাৎ শুরুতে শুধুমাত্র তাদেরকেই উইথড্র দেয়া হবে যারা OAX অ্যাপের অ্যাড্রেসটা দিবে। এবং আরো তারা বলেছে, ফিউচার আপডেটস উইল অলসো উইথড্রল ভিয়া আদার Web3 ওয়ালেটস, অর্থাৎ পরবর্তী আপডেটে তারা অন্য ওয়ালেটের অ্যাড্রেসটা দিবে। অর্থাৎ আপনাদের হয়তোবা কারো প্রশ্ন আসতে পারে যে আমি মেটামাস্কের অ্যাড্রেস দিলাম কিন্তু OAX অ্যাপে ইম্পোর্ট করলাম না, ওই ক্ষেত্রে কি আমি পেমেন্ট পাবো কিনা। তারা বলেছে শুরুতে পেমেন্ট দেয়া হবে না, শুরুতে শুধুমাত্র তাদেরকেই পেমেন্ট দেয়া হবে যারা OAX অ্যাপের অ্যাড্রেসটা দিবে। তো আমরা সবাই জানি বেশিরভাগ ক্ষেত্রেই সকল টোকেনের শুরুতে যেই প্রাইসটা থাকে পরবর্তীতে প্রাইসটা কমে যায়। তো আমরা কেউ চাইবো না যে পরে উইথড্রটা পেতে, আমাদের সবার টার্গেট থাকবে আমরা শুরুতেই যেন তাদের টোকেনটা নিতে পারি। তো শুরুতে উইথড্রটা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই OAX অ্যাপ থেকে অ্যাড্রেসটা দিতে হবে। তো আশা করছি কোন উইথড্র অ্যাড্রেসটা আপনারা দিবেন সেটা বুঝতে পেরেছেন। আপনারা আগে যা কিছু করেছেন সব বাদ দেন, শুধুমাত্র আপনারা অ্যাড্রেস দিবেন OAX অ্যাপ থেকে।
এবং এইখানে আরেকটা বিষয় আছে, তো when will be able to withdraw OAX টোকেন, অর্থাৎ প্রশ্ন আছে যে আমরা উইথড্রটা কবে পাবো। এখানে তারা আনসার দিয়েছে, তো withdrawals will commence after the address linking in Satoshi app is complete and data is fully synchronized, expected to coincide with our CX listing। অর্থাৎ এখানে বলেছে আমাদেরকে উইথড্রটা দিবে Satoshi app এ অ্যাড্রেস লিঙ্ক হওয়ার পর এবং ফুললি সিঙ্ক্রোনাইজড হওয়ার পর। সিঙ্ক্রোনাইজডটা কি সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং OAX-টা কখন লিস্টিং হবে সেটার উপর ভিত্তি করে, অর্থাৎ আমরা জানি আমাদেরকে 27 এপ্রিলের মধ্যে অ্যাড্রেসটা লিঙ্কিং করতে হবে। অ্যাড্রেসটা লিঙ্ক করার পর তারা এটাকে সিঙ্ক্রোনাইজড করবে, এরপর তারা সিদ্ধান্ত নিবে কবে তারা লিস্টিং করবে। সেই লিস্টিং এর উপর ভিত্তি করে আমাদের উইথড্রটা তারা দিবে। তো আমাদেরকে যেহেতু OAX অ্যাপ থেকে অ্যাড্রেস দিতে হবে, আমি এখন চলে যাচ্ছি OAX অ্যাপে। তো OAX অ্যাপে অনেক কিছুই আপনাদেরকে দেখানোর আছে, আমি ফার্স্টে অ্যাড্রেসটা লিঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, এরপর বাকি বিষয়গুলো দেখাবো। OAX অ্যাপে এখনো যারা টেস্টনেটে অংশগ্রহণ করেননি, আপনাদেরকে অবশ্যই টেস্টনেটে অংশগ্রহণ করতে হবে। টেস্টনেটে কিভাবে অংশগ্রহণ করবেন সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, আমি সেই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, OpenEX অ্যাপ টেস্টনেট ভিডিও নামে। তো OAX অ্যাপে আসার পর আমরা উপরে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। আপনারা এই অ্যাপের যেখান থেকে অ্যাড্রেসটা দেন সব জায়গায় এই অ্যাড্রেসটাই আপনারা পাবেন। তো আমি উপরে লং টেস্টনেটে ক্লিক করে দিলাম। লং টেস্টনেটে ক্লিক করার পর এখানে কোর মেইন নেট এটাতে ক্লিক করে দিলাম। কোর মেইন নেটে ক্লিক দিয়ে দিচ্ছি। এখন এইখানে দেখতে পাচ্ছি OAX চলে এসেছে, OAX এর উপরে ক্লিক করে দিলাম। এখন এইখানে রিসিভ নামক একটা অপশন আছে, রিসিভে ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমি দিব। অ্যাড্রেসের পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করলে অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। আমি অ্যাড্রেসটি কপি করে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি Satoshi অ্যাপে। তো Satoshi অ্যাপে আমি অ্যাড্রেসটি বসিয়ে দিলাম এবং এইখানে OAX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এরকম কনফার্ম একটা অপশন দেখাচ্ছে এবং উইথড্র অ্যাড্রেসটা আমি দেখতে পাচ্ছি। তো আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন এবং বারবার মিলিয়ে নেবেন উইথড্র অ্যাড্রেসটা যেন ভুল না হয়। অনেক সময় এমন হয় যে উইথড্র অ্যাড্রেসটা বসালেন, এরপর একটা অক্ষর কেটে গেল কোনো কারণে। তো এই জাতীয় ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না। তো উইথড্র অ্যাড্রেসটা আপনারা ভালোভাবে মিলিয়ে দেখবেন, এরপর এখানে কনফার্ম দিয়ে দেবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার নিচে দেখাচ্ছে তারা আমার মেইলে একটা কোড পাঠিয়েছে, কোডটা 60 সেকেন্ডের ভিতরে এনে এখানে বসাতে হবে। তো আমি আমার মেইলে চলে যাই। মেইলে এসে দেখতে পাচ্ছি কোডটা চলে এসেছে। এই কোডটা আমার এখানে লিখে দিতে হবে, কোডটা এখানে পেস্ট হচ্ছে না। তো আমি আমার কোডটা লিখে দিলাম। তো কোডটা বসানোর পর এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে, আমি কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আই এম নট এ রোবট ভেরিফিকেশন এসেছে। তো এই জায়গায় অনেকের সমস্যা হচ্ছে। তো এইখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। এই Satoshi অ্যাপে অ্যাকাউন্ট করার সময় আমাদেরকে একবার ফেস ভেরিফিকেশন করতে হয়েছিল। আপনারা এই অ্যাকাউন্টটা যার ফেস দিয়ে ভেরিফিকেশন করেছেন তার ফেস দিয়েই এখন ভেরিফিকেশন করতে হবে। তো অনেকের হয়তোবা একাধিক অ্যাকাউন্ট আছে, ওই ক্ষেত্রে আপনাদের হয়তোবা মনে নেই যে কার ফেস দিয়ে করেছেন। তো এরকম হলে সমস্যা হয়ে যাবে। আপনাদেরকে তার ফেস দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হবে যারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন। এবং এইখানে অনেকের স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর এই অপশনটা কাজ করছে না, অর্থাৎ ফ্রিজ হয়ে গেছে। এরকম যদি হয় আপনারা চেক করবেন আপনাদের ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা। ইন্টারনেট কানেকশনটা প্রয়োজনে পরিবর্তন করবেন এবং এরপরও যদি না হয় আপনারা এই Satoshi অ্যাপটা আনইনস্টল করে দিবেন। তো আনইনস্টল করার পর গুগল প্লে স্টোর থেকে আপনারা এই Satoshi অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে নেবেন। তো গুগল প্লে স্টোরে কিন্তু বর্তমানে Satoshi অ্যাপের আপডেটেড ভার্সনটা নেই, আগের ভার্সনটা আছে। তো আগের ভার্সনটা দিয়ে আপনারা এই রোবট ভেরিফিকেশন করে নেবেন। এরপরও যদি আপনাদের সমস্যা হয় আপনারা অন্য কোনো মোবাইল দিয়ে ট্রাই করবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং একটা গোল বৃত্ত চলে আসবে। এই গোল বৃত্তের মাঝখানে আপনাদের ফেসটা আনতে হবে। আপনারা যেহেতু Satoshi অ্যাপে আগে এই ভেরিফিকেশনটা করেছেন আপনারা করতে পারবেন। আপনারা ভালো একটা লাইটিং কন্ডিশনে থাকবেন যেন আপনাদের ফেসটা ভালোভাবে বোঝা যায়। আপনাদের মাথায় কোনো টুপি থাকা যাবে না এবং চোখে কোনো চশমা রাখা যাবে না এবং সম্পূর্ণ ফেসটাই এই গোল বৃত্তের মাঝখানে আনবেন এবং উপরে কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করবেন। যেমন আমার এখানে দেখাচ্ছে প্লিজ মেক ইউর ফেস ব্যাক এ লিটল, অর্থাৎ আমার ফেসটা একটু পিছনে নিতে বলছে এবং আপনাদের ক্যামেরাটা যেন নড়াচড়া না করে স্টিল রাখবেন। এবং এইখানে আমাকে বলছে টার্ন ইউর হেড স্লোলি টু দ্য রাইট, অর্থাৎ আমার ফেসটা ডান দিকে আস্তে আস্তে ঘোরাতে বলছে। তো আমাকে এখন আমার ফেসটা ডান দিকে আস্তে আস্তে ঘোরাতে হবে এবং আমাকে বলছে ওপেন ইউর মাউথ, অর্থাৎ আমাকে হা করতে হবে। আপনারা খেয়াল করবেন উপরে কি লেখা আসছে, যেই লেখাটাই আসছে ওই ইনস্ট্রাকশন আপনারা ফলো করবেন এবং আপনাদের যদি ফেল হয়ে যায় তাহলে এরকম রিট্রাই অপশন আসবে।
রিটায় ক্লিক করে আপনারা আবার নতুন করে করতে পারবেন। তো ফেস ভেরিফিকেশনটা হওয়ার পর আপনারা এরকম অপশন দেখতে পাবেন, অর্থাৎ আগের পেজে চলে যাবে। এখানে আবারও আপনাদেরকে OAX লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আবারও আমার এরকম কনফার্ম অপশন এসেছে, আমি কনফার্ম ক্লিক করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি OAX উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, অর্থাৎ আমার সাকসেসফুলি লিঙ্ক করা হয়ে গেছে। এরকম মেসেজ পাওয়ার পর আপনারা কনফার্ম হয়ে যাবেন যে আপনাদের অ্যাড্রেসটা লিঙ্ক করা হয়েছে। পরবর্তীতে এই অ্যাড্রেসটা সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা এটা কিন্তু আমাদের চেক করার কোনো উপায় নেই। আপনি যদি আবারও এই অপশনে আসেন, আপনি দেখতে পাবেন এই ঘরটা ফাঁকা আছে, অর্থাৎ আবারও এখানে আমি লিঙ্ক করতে পারবো। 27 এপ্রিল পর্যন্ত এখানে এরকমই থাকবে। আপনারা যদি কোনো ভুল করে থাকেন যে অন্য কোথা থেকে, অর্থাৎ OAX অ্যাপ ছাড়া অন্য কোথাও থেকে যদি অ্যাড্রেস দিয়ে থাকেন, তাহলে আবারও আপনারা নতুন করে এখানে অ্যাড্রেস সাবমিট করতে পারবেন। সর্বশেষ যে অ্যাড্রেসটা আপনারা এখানে দিবেন সেই অ্যাড্রেসে আপনাদেরকে টোকেনটা দেওয়া হবে। তো আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এটা সাবমিটের শেষ সময় কিন্তু 27 এপ্রিল, অর্থাৎ আর অল্প কিছুদিন বাকি আছে। 27 এপ্রিলের মধ্যেই আপনারা এই কাজটা করে নেবেন। 27 এপ্রিলের মধ্যে যদি আপনারা এটা করতে না পারেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। তো এখন আমি চলে যাচ্ছি OAX অ্যাপে। OAX অ্যাপে বেশ কিছু বিষয় আছে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি OAX অ্যাপে সাইন ইন করে নিলাম। তো OAX অ্যাপে যে 5টা মিশন আছে, এই 5টা মিশন কিন্তু আমাদেরকে কমপ্লিট করা থাকতে হবে। তো সাতোশি থেকে উইথড্র পাওয়ার জন্য এই 5টা মিশন ম্যান্ডেটরি না, অর্থাৎ তারা আমাদেরকে বলেনি যে উইথড্র নেওয়ার জন্য এই 5টা মিশন কমপ্লিট করতে হবে, কিন্তু বলা তো যায় না, যে কোনো সময় তারা আপডেট দিয়ে দিল যে যাদের 5টা মিশন কমপ্লিট আছে শুধুমাত্র শুরুতে তাদেরকে উইথড্র দেওয়া হবে, এরকম হতেই পারে। এজন্য অবশ্যই আপনারা এই 5টা মিশন কমপ্লিট করে রাখবেন। এর পাশাপাশি যারা 5টা মিশন কমপ্লিট করেছে এই OAX অ্যাপে, তাদের জন্য কিন্তু OAX অ্যাপে মাইনিং চালু আছে, সেটা আমি দেখিয়ে দিব। তো এখন এই মিশন কমপ্লিট করতে গিয়ে অনেকের কিছু কিছু সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো নতুন করে যারা মিশন এলটা কমপ্লিট করতে যাচ্ছেন তাদের একটা সমস্যা হচ্ছে, তো OAX টোকেনের দামটা বেড়ে গেছে। অর্থাৎ আমরা এখানে মিশন জেডে অংশগ্রহণ করে 10 USDT পাচ্ছি, ওই 10 USDT দিয়ে মিশন এলটা কমপ্লিট করা যাচ্ছে না। তো আমাদের কিন্তু মিশন এলটা কমপ্লিট করার জন্য এই USDT, OAX এবং AGI এই তিনটার ব্যালেন্সই 1+ থাকতে হবে, অর্থাৎ 1 এর বেশি থাকতে হবে, 1 পয়েন্ট সামথিং থাকতে হবে। তো $10 দিয়ে এই তিনটাতেই 1+ করা যাচ্ছে না। এজন্য আপনারা নতুন করে যারা টেস্টনেটে অংশগ্রহণ করবেন তারা যেটা করবেন, আপনারা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই OAX অ্যাপে এবং শুধুমাত্র মিশন জেডটা কমপ্লিট করে 10 USDT নিয়ে নেবেন। এরপর নতুন অ্যাকাউন্ট থেকে পুরাতন অ্যাকাউন্টে 10 USDT পাঠাবেন। এখানে অ্যাসেটে যাবেন, অ্যাসেটে যখন আপনাদের ব্যালেন্স চলে আসবে, এই ব্যালেন্সে যাওয়ার পর আপনারা সেন্ড করবেন পুরাতন অ্যাকাউন্টের অ্যাড্রেসে, তাহলে আপনাদের পুরাতন অ্যাড্রেসে USDT বেশি থাকবে, 20 USDT আপনারা দেখতে পাবেন। ওই 20 USDT দিয়ে আপনারা মিশন কমপ্লিট করে নিতে পারবেন। তো এতটুকু কষ্ট আপনাদের করতেই হবে যারা আগে করেননি। আগে খুবই সহজেই করা যেত, 10 USDT দিয়ে হয়ে যেত, এখন হচ্ছে না। তো এখন আসি মিশন টিতে। তো মিশন টি হলো টেলিগ্রাম বটের মাধ্যমে একটা ভেরিফিকেশন করা। এখানে অনেকেই একটা ভুল করছেন, আপনারা ভুল বটে চলে যাচ্ছেন। এখানে দেখেন তারা আমাদেরকে ইউজার নেম দিয়েছে @AGIX_bot, অর্থাৎ এই ইউজার নেমে আমাদেরকে যেতে হবে। তো আমি যদি টেলিগ্রামে গিয়ে সার্চ দেই তাহলে আমি দেখতে পাচ্ছি @AGIX_bot, এটা কিন্তু ভুল অ্যাড্রেস। আমাদেরকে মিলাতে হবে ইউজার নেম। এই অ্যাড্রেসটা একটা ফেক অ্যাড্রেস। এটাতে যদি আপনি যান এবং তাদের ইনস্ট্রাকশন যদি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যেতে পারে। তো এটাতে যাওয়া যাবে না, আপনারা যাবেন উপরে যেটা শুধু AGIX লেখা এবং নিচে বট লেখা। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এই বটে আসার পর আপনারা উপরে AGIX এটাতে ক্লিক করে দিবেন। এখানে আসলে দেখতে পাবেন ইউজার নেম দেখাচ্ছে। তো এই ইউজার নেমটা আপনাদেরকে মিলিয়ে নিতে হবে, তাহলে এই সঠিক বটটা আপনারা পেয়ে যাবেন। এখানে @AGIX_bot এই ইউজার নেমটা আপনি মিলিয়ে নেবেন এবং এই বট থেকে আপনারা মিশনটা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। এবং এখানে মিশন এক্স দেখতে পাচ্ছি। তো মিশন এক্সটা হচ্ছে টুইটারে একটা পোস্ট শেয়ার করা। তো এই মিশন এক্সটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনাদের টুইটারের পোস্ট প্রাইভেট করা। আপনারা টুইটারের সেটিংসে চেক করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা প্রাইভেট করা আছে কিনা। আপনাদের অ্যাকাউন্ট অবশ্যই পাবলিক করা থাকতে হবে। যদি প্রাইভেট করা থাকে তাহলে যতই ট্রাই করেন এই মিশন এক্স আপনাদের কমপ্লিট হবে না। তো আপনারা টুইটারে গিয়ে ভালোভাবে চেক করে দেখবেন সেটিংসে গিয়ে যে আপনাদের টুইটারটা প্রাইভেট করা আছে কিনা। পাবলিক করার পর আপনারা এই মিশন এক্সটা করবেন, তাহলে হয়ে যাবে। তো মিশন ইতে অনেকেই ভুল কান্ট্রি দিয়েছেন।
তো যারা ভুল কান্ট্রি দিয়েছেন আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তো ভুল কান্ট্রি দেওয়ার জন্য কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। তো এখানে আমরা যে OAX ব্যালেন্সটা দেখতে পাচ্ছি এটার সাথে সাতোশি অ্যাপের ব্যালেন্সটা মিলছে না। এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজড না হওয়ার কারণে। অর্থাৎ আপনাদেরকে আগেই আমি একটা টুইটারের পোস্ট দেখিয়েছিলাম সিঙ্ক্রোনাইজড হবে, অর্থাৎ সাতোশি অ্যাপের সাথে এই OAX অ্যাপের একটা সিঙ্ক্রোনাইজড হবে। এই সিঙ্ক্রোনাইজডটা হওয়ার পর আপনারা এখানে সঠিক ব্যালেন্সটা দেখতে পাবেন। এবং যাদের 5টা মিশন কমপ্লিট আছে আপনারা এখানে হাব অপশন দেখতে পাচ্ছেন, এই হাব অপশনে আসবেন। তো এখানে দেখাচ্ছে কমপ্লিট অল মিশন টু আর্ন ফ্রি OAX পয়েন্টস এভরি 8 আওয়ার্স। অর্থাৎ যাদের সবগুলো মিশন কমপ্লিট করা আছে তারা 8 ঘন্টা পর পর এখানে OAX পয়েন্ট পাবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আমাদের কিন্তু সাতোশি অ্যাপে OAX মাইনিংটা শেষ হয়ে গেছে, এই OAX অ্যাপে এখনো মাইনিংটা চলছে। তো এখানে কমপ্লিট অল মিশন এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই নিচে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই নিচে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে একটা সময় কাউন্ট হচ্ছে 8 ঘন্টা, অর্থাৎ আমার মাইনিংটা চালু হয়ে গেছে। তো প্রতি 8 ঘন্টা পর পর এখানে এসে মাইনিংটা চালু করা যাবে এবং এখান থেকে আপনারা OAX টোকেন পাবেন। অলরেডি দেখা যাচ্ছে 28% ডিস্ট্রিবিউশন করা হয়ে গেছে। আপনারা অবশ্যই মনে করে এখানে মাইনিংটা চালু করে দিবেন। এবং এখানে OAX এ যদি আসি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার 2টা ব্যালেন্স দেখাচ্ছে। নিচের ব্যালেন্সটা হচ্ছে এই OAX অ্যাপে আমরা যে মাইনিং করছি ওই মাইনিং করা ব্যালেন্সটা, এবং উপরের ব্যালেন্সটা হচ্ছে আমি সাতোশি অ্যাপের ইমেল অ্যাড্রেস এখানে সাবমিট করেছি, ওই সাতোশি অ্যাপের ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। এবং এটার পাশে দেখতে পাচ্ছেন ইউলো কালার দেখাচ্ছে, এই ইউলোতে যদি ক্লিক করি এখানে দেখাচ্ছে পেন্ডিং এস্টিমেটেড কনফার্মেশন ডেট এপ্রিল 29। অর্থাৎ আমার এটা ফুললি সিঙ্ক্রোনাইজড হয়নি। ফুললি সিঙ্ক্রোনাইজড হবে এপ্রিলের 29 তারিখ। এপ্রিলের 29 তারিখ এটা আনুমানিক তারা একটা ডেট দিয়েছে, অর্থাৎ এপ্রিলের 29 তারিখের আগে আমাদের উইথড্র পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। আনুমানিক এপ্রিলের 29 তারিখের মধ্যে তারা সিঙ্ক্রোনাইজড করবে এবং এই ডেটটা পিছাতেও পারে। তো পরবর্তীতে আমরা জানতে পারবো তারা কোথায় লিস্টেড করবে এবং সেই লিস্টেড অনুযায়ী আমরা এখান থেকে উইথড্রটা পাবো। তো আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে উইথড্রটা পাওয়ার জন্য। তো এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে, যে এখানে আপনাদেরকে অবশ্যই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা থাকতে হবে। অর্থাৎ যখন তারা উইথড্রটা দিবে তখন আপনাকে এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা থাকতে হবে। তো সেটিংসে আসলে আমি দেখতে পাচ্ছি আমার ভার্সন দেখাচ্ছে 1.0.9। এটা কিন্তু লেটেস্ট ভার্সন না, এটা পুরাতন ভার্সন। তো লেটেস্ট ভার্সনটা কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে কিন্তু লেটেস্ট ভার্সনটা নেই, তো আপনাদেরকে এপিকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আপনারা সবাই এই OAX অ্যাপের যে ব্যাকআপ কি বা প্রাইভেট কি সেটা সংরক্ষণ করে রেখেছেন। তো এরপরও আবারও আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা যেটা সংরক্ষণ করেছেন সেখানে কোনো ভুল আছে কিনা। এখানে ব্যাকআপে ক্লিক করে দিতে হবে। তো আমি ব্যাকআপে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে আমার প্রাইভেট কিটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে তারা। পাসওয়ার্ডটা বসানোর পর আমি প্রাইভেট কিটা দেখতে পাবো এবং এই প্রাইভেট কিটা কপি করে নিতে পারবো আমি এখান থেকে। তো প্রাইভেট কিটা আমি কপি করে ভালোভাবে সংরক্ষণ করে রাখলাম যেন না হারায়। তো এখন আমি এই OAX অ্যাপটা আনইনস্টল করে দিব। তো OAX অ্যাপের উপরে ক্লিক করে আমি অ্যাপটা আনইনস্টল করে দিলাম। তো এখন OAX অ্যাপের নতুন ভার্সনের জন্য আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। তো এখানে OAX টেস্টনেট অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, এই অ্যাপ লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু অবশ্যই আমার এই লিঙ্কে ক্লিক করে এরপর অ্যাপটা ডাউনলোড করবেন। আপনারা ভুল জায়গায় বা ভুল কোনো অ্যাপ যদি ডাউনলোড করে ইনস্টল করেন ওই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তো আমি তাদের অফিসিয়াল লিঙ্কটাই এখানে শেয়ার করে দিয়েছি। তো এরপর আপনারা এরকম দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টই দেখাচ্ছে ডাউনলোড ফ্রম গুগল প্লে। এখানে ভার্সন যেটা দেখাচ্ছে এটা ওল্ড ভার্সন। তো এর নিচে GitHub-এ আমি লেটেস্ট ভার্সনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাকে এপিকে ডাউনলোড করতে হবে। তো আমি GitHub-এ ক্লিক করে দিব। তো GitHub-এ ক্লিক দিয়ে দিলাম। তো এখানে যদি আপনাদের এরকম ডাউনলোড এনিওয়ে আসে, ডাউনলোড এনিওয়েতে ক্লিক দিয়ে দিবেন। ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলাম। এখন আমি গুগল ক্রোমে যদি 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোডে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার OAX অ্যাপটা ডাউনলোড হয়েছে। তো এই অ্যাপের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম। তো আমার অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমি ওপেন দিলাম। তো এখন অ্যাপে আসার পর আমি সাইন আপ এবং ইম্পোর্ট 2টা অপশন দেখতে পাচ্ছি। আমি প্রাইভেট কিটা সেভ করে রেখেছি, ওই প্রাইভেট কি দিয়ে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক দিলাম। তো আমি যেই প্রাইভেট কিটা দিয়ে এখানে ইম্পোর্ট করছি এই একই প্রাইভেট কি দিয়ে আমি চাইলে মেটামাস্কে ইম্পোর্ট করতে পারবো, ট্রাস্ট ওয়ালেটে ইম্পোর্ট করতে পারবো, বিটগেটে ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ এই প্রাইভেট কি দিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে আমি ইম্পোর্ট করতে পারবো। তো আমি আমার প্রাইভেট কিটা বসানোর পর নেক্সটে ক্লিক করে দিলাম।
তো এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটা দিয়ে প্রতিবার আমি ওপেনএক্সে ঢুকবো। তো আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আবারও আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। 2বার পাসওয়ার্ডটা বসানোর পর তো এখানে ডান অপশনটা গ্রিন হয়ে গেছে, এখন ডানে ক্লিক করে দিতে হবে। আমি ডানে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমার লগ ইন হয়ে গেছে। তো এখন আমি সেটিংসে এসে ভার্সন দেখতে পাচ্ছি 0.1.10, অর্থাৎ বর্তমানে আমার এই ভার্সনটাই লেটেস্ট ভার্সন। আপনারা যখন ভিডিওটা দেখছেন হতে পারে নতুন কোনো ভার্সন এসেছে, অর্থাৎ এইখানে আপনাদের লেটেস্ট ভার্সনটা থাকতে হবে। তো এই নতুন ভার্সনের অ্যাপে আমি যদি মিশনে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি 5টা মিশনের পাশাপাশি মিশন সি নামক আরেকটা মিশন চলে এসেছে। তো এই মিশন সিতে যদি আমি ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি এই মিশনটা কমপ্লিট করার জন্য আমার কোর ব্যালেন্স লাগবে এবং কাম ব্যালেন্স লাগবে। এই মিশন সিটা কিন্তু কমপ্লিট করা তারা বাধ্যতামূলক করেনি। তারা বলেছে যে 5টা মিশন কমপ্লিট থাকলেই হবে, এটা না করলেও হবে, কিন্তু আমার পরামর্শ থাকবে আপনারা এই মিশনটাও কমপ্লিট করে রাখেন। তো এটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে কিছু কোর কয়েন লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 0.14 এই পরিমাণ কোর কয়েন আছে এবং আমার এই ব্যালেন্সটা থাকতে হবে মেইন নেটে, অর্থাৎ অ্যাসেটে আসার পর উপরে ক্লিক করে এখানে কোর মেইন নেট সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমার কোর ব্যালেন্স থাকতে হবে। আপনাদের যদি কোর ব্যালেন্স না থাকে, আপনারা যে কোনো জায়গা থেকে এই উপরে দেয়া অ্যাড্রেসে কোর ব্যালেন্সটা এনে নিতে পারবেন। তো এখন আমি চলে যাব ট্রেড অপশনে। তো ট্রেডে আসার পর অবশ্যই আপনারা এখানে ক্লিক করে কনফার্ম হয়ে নেবেন যে আপনাদের কোর মেইন নেট আছে কিনা। এখানে কোর মেইন নেট সিলেক্ট করে দিতে হবে। পরে আমি দেখতে পাচ্ছি কাম কোর দেখাচ্ছে, এখানে ক্লিক করে আপনারা কাম সিলেক্ট করে দিবেন। তো এখানে আমার নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 0.14 কোর। এখন আমি সামান্য পরিমাণ কোর দিয়ে কিছু কাম বাই করব। তো উপরে বাই সিলেক্ট করা থাকবে। তো এখানে অ্যামাউন্টের ঘরে আমি 0.04 বসিয়ে দিচ্ছি। এখন নিচে বাই কামে ক্লিক করে দিব। বাই কামে ক্লিক দিয়ে দিলাম এবং আমি উপরে দেখতে পাচ্ছি সাকসেস চলে এসেছে, অর্থাৎ আমার ট্রেডিংটা হচ্ছে। এখানে কিছুটা সময় আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন আপনাদের ব্যালেন্সে কাম চলে এসেছে। তো আমি যদি নিচে অ্যাসেটে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার কোর ব্যালেন্স আছে 0.1 এবং কাম ব্যালেন্স আছে 23 মিলিয়ন। তো এখন আমি চলে যাচ্ছি মিশনে আসার পর মিশন সিতে আসলাম। এখন এইখানে দেখেন উপরে আমার কোরের পাশে টিক মার্ক চলে এসেছে এবং কামের পাশেও টিক মার্ক চলে এসেছে। এখন আমি এখানে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার মিশন সিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা সবাই 5টা মিশন কমপ্লিট করে নেবেন এবং মিশন সিও কমপ্লিট করে নেবেন। তাহলে আপনারা 100% কনফার্ম থাকতে পারবেন যে শুরুতেই আপনি তাদের কাছ থেকে উইথড্রটা পাবেন। এবং অবশ্যই মনে করে এখানে মাইনিংটা চালিয়ে যাবেন এবং আমি আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে আপনারা ফলো করবেন। যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় আমার টেলিগ্রাম গ্রুপে আপনি স্ক্রিনশট দিয়ে জানাতে পারেন এবং আপনাদেরকে আমি পরবর্তী আপডেট জানিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। এজন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবেন। আমার ভিডিও ডেসক্রিপশন চেক করলে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এবং যদি এমন কোনো আপডেট আসে যেটা নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন হয়, সেটা নিয়ে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিব। এই জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি দ্বারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্ট নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে থাকে। তো আমরা যারা ভিডিও বানাই, আমরা যখন দেখতে পাই যে আমাদের ভিডিওতে লাইক পড়েছে, তখন আমরা নতুন ভিডিও বানানোর ইন্সপাইরেশন পেয়ে যাই। তো আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।